জ্যামের শহর ঢাকায় সবচেয়ে বেশি স্থবির থাকে গুলিস্তান এলাকা। এ নিয়ে যাত্রী চালকদের ভোগান্তির শেষ নেই। হঠাৎই ঘটেছে অভাবনীয় ঘটনা। গুলিস্তানের 0 পয়েন্ট ঘিরে যেসব যানবাহনগুলো আটকে থাকতে হতো তা এখন আর ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে না। গুলিস্তানের যানজট বা সিগন্যাল পার হতে সময় লাগছে 3 থেকে 4 মিনিট। গুলিস্তানের যানজট কমতে শুরু করেছে। চালকরা বলছে, পুরান ঢাকা থেকে আসা গাড়িগুলো সচিবালয়ের সামনে এসে ঘুরে পল্টনের দিকে যাচ্ছে। এতে যানজট বা গাড়ির লম্বা লাইন অনেকটা কমে এসেছে। এই ব্যারিকেড দেওয়ার কারণে জামজট একটু কমই। আগে এরকম থাকলে এলাকার এতটা জাম হইতো না। আর পুলিশ মনে করেন যদি একটু সরে এলাই মনে করেন যে জাম, যেহেতু নেই যে ট্রাফিক মনে করেন একটু ভাত খেতে যাবো এলাই জাম, আর কোনো মনে করেন ছোটার সিস্টেম নেই, বুঝেন। এরপর হেরা আইবো সারাইবো, এরপরে মনে করেন যে জাম ছুটবে, এর আগে কোনো জাম ছড়ে না। রাস্তাঘাটের অনেক পরিস্থিতি আর এটা একটু ভালো হয়েছে, ব্যারিকেড দেওয়ার কারণে একটু ভালো হয়েছে। হয়তো একটু ঘুরে আইতে হয়, এরপরও একটু ভালো। তবে গুলিস্তানের যানজট নিয়ে বিভিন্ন চালকরা দিয়েছে ভিন্ন তথ্য। তাদের মতে 0 পয়েন্ট থেকে গাড়ি ঘুরতে বা সচিবালয় অভিমুখে গিয়ে ঘুরে আসা অনেক সময় লাগছে। তার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে যাত্রীরা। খুবই কম সময়ে পার হতে পারছে 0 পয়েন্ট এলাকা। না, যানজট আরও বাড়ছে। যেমন সোজা গাড়িটি যাইতেও ওই গাড়িটি অনেক ক্রসিং করে, ওই রোডের গাড়িও ঢোকে, এই রোডের গাড়িও ঢোকে। এই কারণে দোনো সাইড জাম হয়ে থাকে। আর সোজা যে গাড়ি যাইতে ওই গাড়ি যাইতে পারতেছে না। চলে তো যাইতে পারতেছে, কিন্তু ওই রোডের গাড়ি যে আসতেছে, ওই রোডের গাড়ির প্রেশার একটা, আবার এই রোডের প্রেশার একটা, দুটা গাড়ির প্রেশার যাইতে পারতেছে না। গাড়ি জাম লেগে রয়েছে, যে দেখেন না এখন জাম লেগে রয়েছে। অনেকটা ঘুরতে হইতেছে, কিন্তু আমাকেও যাই ঘুরে যাই 10 টাকা বাড়তি দেওয়া যায়, যাত্রীর কষ্ট হইতেছে, পেরেশানিটা হইতেছে যাত্রী 10-50 টাকা ভাড়া 70 টাকা দিয়ে যাওয়া যাইতে হইতেছে। আমরা 10 টাকা ভাড়া এছাড়া যাবো না। ব্যারিকেড দেওয়াতে মানে অনেক রাস্তাটা ক্লিয়ার ছিল, এখন ব্যারিকেড দেওয়াতে অনেক জাম বাড়ছে। কারণ এদিকের গাড়িটা পুরোটাই জাম লাগিয়ে আছে, এদিকের গাড়ি তো যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। এখন ওই পল্টনে ঘুরে আসা লাগবে। আরও সুবিধা আছে মানুষের, জনগণের রাস্তাঘাটের সুবিধা আছে, যে ব্যারিকেডটা দিলে যাতে কেউ ওভারটেক না করবে পারে, যাতে কেউ না কিছু করবে পারে, এই জন্যই, যাতে কোনো দুর্নীতি না হয়, এই জন্যই দেওয়া। না, এখন আর সময় লাগে না। এখন মনে করেন যে যার যার পজিশনে শেষ চলে যায়। এখন আর কোনো দূরত্বের জন্য সাইজের ঝামেলা নাই। এই ব্যারিকেড দেওয়ার কারণে জামজট একটু কমই। আগে এরকম থাকলে এলাকার এতটা জাম হইতো না। আর পুলিশ মনে করেন যদি একটু সরে এলাই মনে করেন যে জাম, যেহেতু নেই যে ট্রাফিক মনে করেন একটু ভাত খেতে যাবো এলাই জাম, আর কোনো মনে করেন ছোটার সিস্টেম নেই, বুঝেন। এরপর হেরা আইবো সারাইবো, এরপরে মনে করেন যে জাম ছুটবে, এর আগে কোনো জাম ছড়ে না। রাস্তাঘাটের অনেক পরিস্থিতি আর এটা একটু ভালো হয়েছে, ব্যারিকেড দেওয়ার কারণে একটু ভালো হয়েছে। হয়তো একটু ঘুরে আইতে হয়, এরপরও একটু ভালো। রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম সদরঘাট। তাই নৌপথে ঢাকায় প্রবেশ কিংবা লঞ্চে ঢাকা ছাড়ার জন্য গুলিস্তান ব্যবহার করতে হয়। এছাড়া ঢাকা জজকোর্ট আসা যাওয়া বা ব্যবসার কাজেও এই এলাকায় প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে। তাই সড়কে ব্যাটারি চালিত রিকশা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে নতুন করে সড়কে ডিভাইডার দিয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগ। তাই কিছুটা স্বস্তি মিলছে গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায়। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।